গণতন্ত্রের পূজারি না, আমরা জাতীয়তাবাদের পূজারি না, আমরা ধর্মনিরপেক্ষতাবাদের দাদদারি না, আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করি, আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম জানি এবং ইসলামই একমাত্র সঠিক ধর্ম। আমাকে বলে না তুমি জানো না দেশ গণতন্ত্র দিয়ে চলে, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে করস পায়ের দিয়ে, কারণ সকল ধর্ম সঠিক এই কথা বলার মতো দুঃসাহস আমার নাই। সকল ধর্ম সঠিক যদি এই হুজুর কয় এই হুজুর মুরতাদ, যদি ওই হুজুর কয় ওই হুজুর মুরতাদ, যদি আপনারা কেউ বলেন সকল ধর্ম সঠিক জেনে বুঝে তাহলে আপনিও মুরতাদ। প্রধান বক্তা যদি বলে সকল ধর্ম সঠিক, প্রধান বক্তাও মুরতাদ। ভালো করে বুঝে নেন, সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, মুসেই, খইব্রু, মুরুম্মানমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এরা কোশ্চিন কালেও ইমান ছাড়া, কালিমা পড়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মারা গেলে সে দেশের জন্য মরুক আর আন্দোলন করে মরুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে মরুক, সে যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে কোশ্চিন কালেও শহীদ হবে না। শহীদ হইতে হলে আগে কি হইতে হবে? ঈমান আনতে হবে, মুসলমান হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে তোমার ভালো কাজের মূল্যায়ন হবে, ভালো কাজ দ্বারা তুমি মুমিনের মর্তবা বাড়তে থাকবে। কিন্তু ঈমান নাই, তোমার মাথাই নাই, শরীর সাজাইয়া লাভ কি? আগে তো কি থাকতে হবে? মাথা থাকতে হবে। ঈমান হলো মুমিনের প্রধান মাথা। আগে বিশ্বাস করতে হবে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ একজন, কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, রিজিক দাতা কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধানও একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি বলছি খরচ পায়া দিয়ে দেন, এটা বলা সম্ভব না। আল্লাহ যদি কোনো ভাবে বের করে, মরে গেলে তো মরে গেলাম শেষ, কিন্তু যদি আল্লাহ আবার বের করে নেয় কোনো ভাবে, আবার একই ওয়াজ করব, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তাহলে ইসলাম আপনাকে আর আমাকে কি সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করার অনুমতি দেয়? সুদ ভিত্তিক সুদী লেনদেন কি ইসলামে অনুমোদিত না নিষিদ্ধ? তাহলে আমরা কারা কারা সুদের সাথে জড়িত? যারা আমরা ব্যাংকের সাথে লেনদেন করি, কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া, আমরা প্রত্যেকে সুদের সাথে জড়িত। যারা আমরা ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, পুরো বাংলাদেশ, পেজ বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, সপিরেক বাংলাদেশ আছে না নাই? ৯৫,০০০ এনজিও যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তি দেয়, আমার ঘরে নিস্তি ঢুকাইয়া দেয়। কিস্তিতে নিস্তি, কিস্তিতে কি রে? আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে বাড়াইয়া দেন। এজন্য দেখবেন যেই ঘরে একবার এনজিওদের কিস্তি ঢুকছে, ওই ঘরে আল্লাহর গজব মিষ্টি ঢুকছে। স্বামী আর স্ত্রীতে মিল নাই, ছেলে আর বাপের সাথে মিল নাই, মা আর মেয়ের সাথে মিল নাই, ছুলাছুরি, মারামারি, কাটাকাটি। সর্বশেষ এটা থেকে নিস্তার পায় হয়তো বউ ফাঁসি দেয়, নয়তো জামাই গাড়ির নিচে গিয়ে আত্মহত্যা করে, অথবা এনজিওরা ঘরের চাল গুলে লয়ে আসে। ঠিক নয় কি? কিরে তোরা না আসছস মানবতার কল্যাণে আত্ম
মানবতার কল্যাণে গদ গদ। হ্যাঁ, মানবতাকে তারা, আরে মানবতার কল্যাণে আমেরিকা থেকে টিম আসছে বাংলাদেশের বস্তি ছেলেদেরকে সাঁতার শিখানোর জন্য। কেন? কারণ এই দেশে বন্যার সময় এই ছেলেগুলো, এই মেয়েগুলো এরা সাঁতার না জানার কারণে বলে মারা যায়। চিন্তা করেন কত মানবতা। এই মানবতা ফিলিস্তিনের নিরপরাধ শিশুদেরকে বন্দি করে অন্যায়ভাবে হত্যা করার সময় কোথায় থাকে? তোমরা বুঝো না এটা যে যাহা ধোঁকা। কিরে মানবতা কি উইগুরের মুসলমানদের জন্য নাই? কাশ্মীরের মুসলমানদের জন্য নাই? আরাকানের রোহিঙ্গারা কি অপরাধ করেছিল? তারা কি মানুষ নয়? সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে তখন তোমরা উপর থেকে বোম্বিং করে অন্যায়ভাবে ফায়ার করে গণহত্যা, গণধর্ষণ, গণ অগ্নিসংযোগ করে দেশের পর দেশ, এলাকার পর এলাকা মানুষকে তোমরা হত্যা করতেছ। তখন মানবতা কই থাকে? এই মা, পর্দা আলের বোনেরা বুঝো, এরা নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, সমাজ গঠন, এগুলো সব দৃষ্টিনন্দন, কানসুক, বিলবোর্ড আর সাইনবোর্ড আর আউটডোর, এদের ইনডোর হলো খ্রিস্টান বানানো, নাস্তিক বানানো, দৈয়ুস বানানো। এরা কোশ্চিন কালেও আমাদের কল্যাণে আসে নাই। আমাদের রব আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার বান্দা বান্দীরা শোনো, এই ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। তারা আমাদের কল্যাণে আসে নাই, আমাদেরকে ধ্বংস করতে আসে। ধ্বংস করতে আসে, এটা কি বুঝে আসে? বুঝে যদি না আসে, আসবে। এই এনজিওরা কিস্তিতে টাকা দেয়, কিন্তু শর্ত হইল আপনার বউকে তাদের কাছে বন্ধক দিতে হবে। জানেন নাকি? এনজিওদের থেকে যা কিছু নিবেন, আপনার সুন্দরী রূপসী বউটাকে, প্রিয়তমা বউটাকে তাদের কাছে দিয়ে আসতে হবে। বুঝেন না? শর্ত হলো নারী, নারী ছাড়া ঋণও দিবে না, টিনও দিবে না, কিস্তিও দিবে না। কিরে লম্পটের ঘরে লম্পটেরা, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিন মজুরি করি আমি, মাথার কাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি। আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। এরা আমাদের কল্যাণে আসে নাই, এরা আমাদেরকে ধ্বংস করতে আসছে। এরা রিচার্জ করছে, রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালি। এই দেশের মায়েরা বাজারে তো যায় না, এরা দিনের বেলায়ও বাপের বাড়িতে বেড়াইতে যাইতো না। এরা রাতের বেলায় চাঁদের আলোতে রিকশায় বসে কাপড় দিয়ে রিকশা পেঁচিয়ে, সামনে বাবা পিছনে স্বামী, হারিকেন দিয়ে বাপের বাড়ি যেত। এই কথা সত্য না মিথ্যে? যারা বুড়া মুরব্বী আছেন এরা কোন 50 বছর আগে এই দেশে এই পরিমাণ দৈয়ুসিপনা, বেহায়াপনা, বেশ্যাপনা ছিল? কখনো নয়। একজন নারী পর পুরুষকে দেখলে রাস্তার পাশে যাইতে 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 অনেক সময় পড়ে যেত, তবুও পর পুরুষের সামনে পড়তো না। আর আজকে আমাদেরকে কি বানাইছে রে? ডিজিটাল। আমরা উন্নত করতে 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 আমরা আপাতত শ্রীলঙ্কার কাছাকাছি আছি। আমরা উন্নত রাষ্ট্রসমূহের কাতারে চলে গেছি। এখন ডিজিটালের এরিয়া শেষ করে স্মার্টের এরিয়া আছি। এই জন্য দেখবেন আপনাদের এই ময়মনসিংহ শহরের ঢুকার প্রত্যেক দরজায় বেশ্যা মহিলারে ল্যাংটা করে বসায় দিচ্ছে। বেজলিনের অ্যাড দেখেন না আপনারা? হলুদ কাপড় পরে মহিলারা বসাইছে, বেজলিনের অ্যাড, 100% ল্যাম্প। এটা হলো স্মার্ট। বুঝুনি? হ্যাঁ, এটা হলো নারী উন্নয়ন। নারীরে দেখলে তোমার জিব্বার পানি আর ধরে রাখতে পারবে না। আর কয়দিন পরে আবার কব তেতুলু জোরে। তো আল্লাহই তো নারীদেরকে বানাইছে ওইভাবে।
নারীকে দেখলে যদি হয়তো তুমি তো পুরুষ না, তুমি ওটা কাহুতবাতি সৌবি বেকার। এজন্য তো পয়সাওয়ালা জামাই রাইখা সিএনজি ওয়ালার লগে পরকিয়া করে। কথা কও মুসলমান, পয়সা থাকলে চলবো না, পয়সার কাম না, পয়সাও লাগবো আবার অন্য কিছু লাগবে, বুঝো না কা? এটি কি ওয়াজ করে? হ্যাঁ ভাল লাগে নি ওয়াজ? শেষ করে দিই, এই কোন ওয়াজ না, এগুলো কি করতেছে না? এনজিওরা কি আমাদের কল্যাণে আসছে? আপনি যদি বলেন আমাদের কল্যাণে আসছে তাদের উদ্দেশ্য ছাড়া, তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ বলছেন ওয়ালান তারদা, ইম্পসিবল, কঠিন কালেও কাফের মুশরিকরা তারা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের উপরে সন্তুষ্ট হইতে পারে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করে। ও মায়েরা শুনো, এরা রিচার্জ করে দেখছে, মায়েরা দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ওয়ালি, নামাজি। মা দিনদার হলে, পরেজগার হইলে, আল্লাহ ওয়ালি হইলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ যদি পবিত্র হয়, ওই মায়ের গর্ভে মাহবুবুল্লাহ কাসেমি জন্ম হয়, ওই মায়ের গর্ভে মুজিবুর রহমান সাহেব জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি জন্ম হয়, ওই গর্ভে মায়ের গর্ভে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি জন্ম হয়, ওই মায়ের গর্ভে আল্লামা শাহ হাফেজ জুনায়েদ বাবুনগরী জন্ম হয়। এক একজনের ডাকে লক্ষ লক্ষ মানুষ জান দেওয়ার জন্য শাপলা চত্বরে চলে আসে। তখন তাগুতের মসনদ ছত্তর করে কাঁপতে থাকে, এই বুঝি আমি গেলাম, ঠিক নয় কি? তাহলে এইভাবে তারা কি করলো, যে দেখলো এই যে হকপন্থী আলেম তৈরি হইতেছে, হকপন্থী তাওহীদবাদী মুসলমান তৈরি হইতেছে, এত কিছু করেও আমরা সাউথ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সাউথ এশিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাহা ইচ্ছা তাহা করিবা, যাহা ইচ্ছা তাহা খাইবা, মন যা চায় তা করবা। কারণ সকল ধর্ম, বর্ণ, মত, আদর্শকে রেসপেক্ট করতে হবে। গণতন্ত্র এটা শিখায়, সব কিছুকে তুমি কি করবা? সম্মান করবা। আপনার মন চাইলে আপনি প্রাইভেট স্কুলে, ইউনিভার্সিটিতে বিকিনি পরে চলে আসে, কোনো সমস্যা নেই। কেউ বলতে পারবে না এই মহিলা তুমি যে এখানে দইয়ুস এভাবে উলঙ্গ হয়ে আসছো, এটার কারণ কি? কথা বলবে আমার ইচ্ছা, আমার মন, আমি যা খুশি তা করছি, আমি বিকিনি বসছি, তুমি আমার দিকে তাকাও। কথা বুঝেন? এরপরে মদের বাদ দিয়ে দিছে, কিন্তু এরপরে দেখে দেখি আমরা মদের বাদ দিলাম, নারী উলঙ্গ করে ছেড়ে দিলাম। শিক্ষিকারা ছাত্রদেরকে আবেদনময় ভঙ্গিতে নিজের দিকে আহ্বান করে, ছাত্রীরা শিক্ষকের সাথে অপকর্ম করে। সুযোগ আছে, কারণ আইন করে দিছে লিভ টুগেদার, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ পরস্পরের স্বেচ্ছায় মৌন সমর্থনে যদি বিবাহ বহির্ভূত শারীরিক মিলন করে, এটা কোনো অন্যায় না। দেখেন নাই পরিমণি নামক এক নায়িকা আছে না, এই মহিলার বিরুদ্ধে যখন ওই যে সাকলান নামক এক ইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সিআইডির এক নেতা দায়িত্বশীল, নাম হলো সাকলান, সে পরিমণিকে তার বাসায় নিয়ে 18 ঘন্টা রাখছিল। দেখেন নাই? ওরে জানেও না, জানে খোঁজর আমরা হইলাম আল্লাহর ওলি, আমরা এগুলো কি বলে, আল্লাহর ওলি মানুষ কি পরিমণি টরিমণি। হ্যাঁ, জাতি বাঁচতে হলে জানতে হবে, ঠিক নয় কি? বাঁচতে হলে জানতে হবে। তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমার ঈমান হরণ করতেছে, তোমার থেকে ঈমানি চেতনা দূর করে নিচ্ছে, তোমাকে বেহুশ বানিয়ে তোমার ঈমানটাকে অপারেশন করে বের করে দিবে, তুমি নাস্তিক হয়ে যাবে। ওই মহিলার বিরুদ্ধে যখন ওর ঘরে গিয়ে 18 ঘন্টা ছিল, সে বলছে তোমার সমস্যা সমাধানের জন্য আমার কাছে চলে আসো। চলে গেছে, 18 ঘন্টা পরে বাইরে হয়েছে, সিসি ক্যামেরা সব ধরা খাইছে, সব জায়গায় তো কি আছে, পক্ষ প্রতিপক্ষ আছে, ঠিক নয় কি? দেখেন না আপনাদের জামালপুরের ডিসি 25 মিনিটের ভিডিও, 21 সালে 19 সালে, সত্য না মিথ্যা? তো এরকম আর কি, আরেক গ্রুপ এটারে ভিডিও করে সিসি ক্যামেরা নিয়ে দেখা দিচ্ছে, উনি 25 মিনিট, এই 18 মিনিট সাকলানের ঘরে
ও তো তার তদন্ত অফিসার, তার ব্যাপারে যে অভিযোগ আছে সে নষ্ট, মদ খায়, তারপরে আকাম কুকাম করে, নাইট ক্লাবে যায়, ড্যান্স ক্লাবে যায়, বিভিন্ন ক্লাবে গিয়ে ক্লাব বন্ধ করছে, এটার নাকি হবে তদন্ত হবে। কারণ এটা তদন্ত করতে গিয়ে 18 ঘন্টা এক রুমে এক ঘরে ঘটনা ঘটনা খুঁজতে গেছে, ওই মহিলার কাছে সাংবাদিক গেছে যে আপনাকে উনি ওখানে নিয়ে গেছে, আপনার কোনো অভিযোগ আছে? বলছে না না, সাকলান ভাইয়া আমার পছন্দের ব্যক্তি, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, মামলা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন। নারী পুরুষ নিজেদের মৌন সমর্থনে শারীরিক মিলন হলে আপনি এটা বিরোধিতা করতে পারবেন না। হাত্তাকে এই দেশের জাতীয় পাঠ্যপুস্তকের মধ্যে ছেলে এবং মেয়ের ছবি দিয়ে এরপরে লিখছে ছেলে আর মেয়ে বিবাহ বহির্ভূত মৌন সমর্থনে মিলিত হলে এটা কোনো অপরাধ না। বুঝেননি? ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম কেন নিজেদের জান বাজি রেখে কাফনের কাপড় মাথায় নিয়ে ফাঁসির রশি যে কোনো সময় ঝুলাইতে পারে, গুম থাকতে পারে, খুন করতে পারে, এতটুকু জানার পরেও বলে এই শিক্ষা মুসলিম জাতির জন্য কশিন কালেও অ্যাকসেপ্টেবল নয়, এটা বাতিল করতে হবে। এই সিলেবাস 100% নাস্তিকবাদের সিলেবাস এই বাংলাদেশে আইন করছে। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে গিয়ে যদি বলে, ওই মুরব্বীর স্ত্রী যদি আজকে গিয়ে থানায় বলে যে উনি 2 বছর আগে আমার মৌন সমর্থন ছাড়া আমার সাথে শারীরিক মিলন করছে, আমি এটা বিচার চাই, তাহলে ধর্ষণ মামলা হইবে। আইন, পবিত্র আইন, মহান সংবিধান, মহান সংসদের পবিত্র আইন। বুঝো, এগুলো সব হলো গণতন্ত্রের কারণে তুমি আর আমি কেমনে কেমনে নাস্তিক হয়ে গেছি আপনারা আমারও খবর নাই। এই গণতন্ত্র দিয়ে আমাদেরকে পেঁচিয়ে গুছিয়ে এটাকে দিয়ে আমাদেরকে সেকুলার বানানো হচ্ছে, নাস্তিক বানানো হচ্ছে। আপনি বলেন এটা কি কোনো কথা যে আপনার স্ত্রীর সাথে তো আপনার যে কোনো সময়ে মন মালিন্য হতেই পারে, দুনিয়ার সবারই হয়, কোন পীর আর বড় পীর আর সাধারণ মানুষ সবারই বউয়ের সাথে স্ত্রীর সাথে কিছু না কিছু কি হইতে পারে, মনোমালিন্যতা হইতে পারে, একটু নিজেদের ভিতরে মান অভিমান, এটা হবেই দুনিয়ার যেখানে যে থাকুক। কিন্তু এখন যদি সে গিয়ে বলে যে তার স্বামী তার অনুমতি ছাড়া মিলন করছে তার সাথে, তার অনুমতি নেয় নাই, বাস এটা ধর্ষণ মামলা হবে, যার রায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড হইতে পারে। এটারে বলে পবিত্র সংবিধান, তাহলে অপবিত্র কোনটা? আবার এই সংবিধানেরই সিদ্ধান্ত ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ মৌন সমর্থনে মিলিত হলে এটা কোনো অন্যায় নয়। এই লোক গণতন্ত্রের বিস্ফল আরো রাখবেন নি, গণতন্ত্র আরো করবেন নি, গণতন্ত্রকে রক্ষা করবেন নি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন নি, তো আপনার ঈমান শেষ হয়ে যাবে, আপনার রক্ষণশীল পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে বাদ দিয়ে 3 জনের সাথে পরকীয়া করবে, আপনি বাধা দিতে পারবেন না। কারণ প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা, তারপরে বাক স্বাধীনতা, সে যাহা ইচ্ছা তাহা করবে, যার সাথে ইচ্ছা তার সাথে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি সারা পৃথিবী ব্যাপী এই ষড়যন্ত্র চলতেছে। নতুন করে একটা ইয়া বাইর করছে জাপান ভিত্তিক, এটার নাম হলো সেপারেশন ম্যারেজ। নাম কি? সেপারেশন ম্যারেজ। এটা হলো যে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একে অপরকে বিয়ে করবে এই শর্তে যে তারা একসাথে থাকবে না। অর্থাৎ মেয়ে যেখানে থাকার সেখানে থাকবে, ছেলে যেখানে থাকার সেখানে থাকবে, শুধুমাত্র ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন একে অপরের সাথে মিলিত হবে। আর এছাড়া কেউ কারো জীবনের উপরে, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবে না, সে যেভাবে ইচ্ছা সেভাবে থাকবে। এই আরেক দরজা খুলতেছে পতিতাবৃত্তি। জাপানে বলে শুরু হয়েছে, আমাদের দেশের নাস্তিক বেশ্যারা, নাস্তিক লম্পটেরা এটার পক্ষে অলরেডি লেখা দিতেছে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে লিখতেছে। আমার কাছে অ্যাসিস্ট্যান্টটা খুবই ভালো মনে হয়েছে। অচিরেই আমি আশা রাখি বাংলাদেশের তরুণ সমাজও এই বিবাহের প্রতি ঝুঁকবে। সেপারেশন ম্যারেজ অর্থাৎ অফ ডে নেকা, অফ ডে বিবাহ, শুধু বন্ধের দিন একে অপরের সাথে দেখা করবে, এছাড়া আর কোনো কর্তৃত্ব, আর কোনো খবরদারি চলবে না। তাহলে আপনি বলেন এটা কি কোনো বন্ধন হবে?
পুরাকে পুরা মানে জেনাকে আম থেকে আমতর করার জন্য মুসলিম পরিবার